আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক, আজকে যে কথাগুলো বলবো, যে আলোচনাগুলো বলবো, সেই আলোচনার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বার্তা থাকবে। যেই বার্তাটি কিন্তু সারা বিশ্বে আজকে আমাদের ডক্টর ইউনূস এবং কি আমাদের যে উপদেষ্টা মণ্ডলী এবং কি পররাষ্ট্র সচিব যারা এই যে বার্তাগুলো কড়া পরিমাণ যে কড়া বার্তাটি দিয়েছেন, এবং কি ভারতের সচিব যারা এসেছেন আমাদের বাংলাদেশে, আমাদের সচিব ভারতের সচিবদের সাথে যেই সম্পর্ক নিয়ে কথাটা বলেছেন, সে কথাগুলো আমরা কিন্তু একে একে মোটামুটি অনেকগুলি কথা শুনতে পেরেছি। তো ইতিমধ্যে আমাদের দেশের সচিব যারা, তারা কিন্তু মোটামুটি কড়া বার্তা দিয়েছেন। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কড়া বার্তা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, তারপরে হচ্ছে সীমান্ত জিরো টলারেন্স হত্যার বিষয়টি, তারপরে হচ্ছে বিচার প্রক্রিয়া দিন, তারপরে হচ্ছে আমাদের যে এটাকে কি বলে বাক স্বাধীনতার বিষয়। যেমন আমরা ধরতে পারি, আমাদের দেশে কোনো দাঙ্গা হাঙ্গামা বা সাম্প্রদায়িক সাম্প্রতিক যদি কোনো ঘটনা ঘটে, তো সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা বিভিন্নভাবে মত প্রকাশ করে। তাদের যে বার্তা, তারা কিন্তু এটার বিনিময় কিন্তু প্রকাশ করতে চায়। তো আমরাও বলতে চাই, সেক্ষেত্রে আমরা কিছু প্রতিবাদ করতে চাই এই বিষয়ে। কারণ হচ্ছে ইন্ডিয়াতেও কিন্তু সেমভাবেই এইরকম হয়, যেরকম আমাদের ধর্মের লোক, যেরকম মুসলিম, কাশ্মীরে কিন্তু অসংখ্য মুসলিমদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, তারা জঙ্গির নাম দিয়ে। তো এই যে আমাদের দেশেও কিন্তু এইরকম হতে পারে, স্বাভাবিক, এটা হওয়ার অস্বাভাবিকের কিছুই নেই। আমাদের দেশেও হতে পারে, হয়তো তাদের মতো এইরকম দুই একটা অন্যায় অত্যাচার হতে পারে, সেটা আমরা স্বীকৃতি দিই বা সেটা আমরা বলি, এটা আমরা অনায়াসে আপোষ করে নিই। তো কথা হচ্ছে, আমাদের দেশের কূটনৈতিক বা আমাদের দেশে সমস্যার সমাধান নিয়ে, আমাদের দেশের এটা আমাদের পার্সোনালিটি নিয়ে তারা যে নাক গলাবে, সেটা কখনোই হতে পারে না। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী অথবা আমাদের সচিব মহোদয়রা কিন্তু এভাবে এই কথাগুলো খুব সুন্দরভাবে ইঙ্গিত দিয়েছে। তারপরে হচ্ছে তিস্তা চুক্তি, তারপরে পানি ন্যায্য আদায়ের সম্পর্কে বিভিন্ন মত বিনিময় কিন্তু এই কথাগুলো বলা হয়েছে। তো তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু তারা আমাদেরকে বার্তা দিয়েছে, বারবার একটি কথাই বলা বা বোঝানোর চেষ্টা করেছে, যে আমাদের দেশে যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তাদেরকে নাকি আমরা আমাদের দেশে, আমাদের বাংলাদেশে নাকি নির্যাতিতভাবে তাদেরকে অন্যায়, জুলুম, অত্যাচার বা একঘেয়েমি করে ঘরের ভিতরে বা তাদেরকে চাপিয়ে রাখছি, বা তাদেরকে হত্যা বা হামলা মামলা, এই ধরনের যে ষড়যন্ত্রগুলো, আমরা নাকি তাদেরকে এই ধরনের অন্যায়ভাবে তাদেরকে জুলুম করতেছি। তো এই যে মিথ্যা বিভ্রান্তি, মিথ্যা কথাগুলো তারা বলতেছে, আদৌ কি সত্য কিনা সেটা কিন্তু তারা জানে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই নিয়ে খুব সুন্দরভাবে সমস্ত জাতির যে জাতির যারা হেড আছেন, যা প্রধান আছেন, তাদেরকে নিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছেন। যেমন বৌদ্ধর প্রধান একজন নেতা আসছেন, হিন্দুদের প্রধান নেতা আসছেন, শিখ, তারপরে জৈন, তারপরে গারো, তারপরে সাঁওতাল, তারপরে মুসলিম, তারপরে বিভিন্ন ধর্মের লোকেরা এসে কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে। তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত মহানুভূত মানুষ। তিনি কিন্তু পাক্কা 2.5 ঘন্টা সময় নিয়ে, খুব দীর্ঘ লং টাইম একটা সময় নিয়ে কিন্তু একে একে সবার বক্তব্য শুনেছেন, সবার মন্তব্য শুনেছেন। এটি কিন্তু ইন্টারন্যাশনালভাবে নিউজ সম্প্রচার করা হয়েছে, যাতে করে একে অন্যের প্রতি সহানুভূতি থাকে, ধর্মের প্রতি সহানুভূতি থাকে, যাতে আমরা একই সমাজে, একই একটা পরিবারে বসবাস করতে পারি। আমাদের ডক্টর ইউনূস কিন্তু এটাই বার্তা দিয়েছেন, যে আমরা একই ফ্যামিলির সন্তান সবাই। হয়তো আমাদের ধর্ম, আমাদের যে জাতি, আমাদের যে গোত্র, এগুলো ভিন্ন থাকতে পারে, আমাদের দলমত নির্বিশেষে আমরা এক হয়ে আমাদের দেশকে ভালোবাসি। তো
তো এই যে সুন্দর একটি সম্প্রীতি সাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়তে চেয়েছেন, তো এই হিসেবে কিন্তু তারা খুব সুন্দর একটি বার্তা দিয়েছেন আন্তর্জাতিক সমস্ত নিউজের মাধ্যমে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা উপস্থাপনা করার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশকে সবার সামনে তুলে ধরার জন্য। তো এই যে বিষয়গুলো কিন্তু এই যারা ভারতের মিডিয়া, যারা ভারতের কিছু কুচক্র মহলের মিডিয়া আছে, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু মানে বিভ্রান্তিমূলক চেষ্টা করতেছে। জি।